পড়বে না, বুঝবে না, মানবে না, যারা আমার কোরআনকে মাইনাস করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদে আমি ফলাবো। তিনটা কয়টি বিপদ ভাই? এক নম্বরে বিপদ হলো আপনার আমার জীবনের সমস্ত সুখ শান্তিগুলো কেড়ে নেবে। আজকে আমরা শান্তির জন্য, আজকে আমরা সুখের জন্য সুখ খাইতেছি, ঘুষ খাইতেছি, বিভিন্ন পাপ কাজগুলো করছি, কথা বলেন ঠিক কিনা? আহারে শান্তি, আপনি যে শান্তির আশায় যে ঘোরাফেরা গুলো করতেছেন রে বাবা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, শান্তি আপনি পাইতে চান, আপনাকে কোরআন শেখা দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন দুই নম্বরে বিপদ হলো, দুই নম্বরে বিপদ হলো আপনার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ বানায়া দিবেন। আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মালাকুল মউত হুকুম পাওয়া মাত্রে আপনার নিকটে হাজির হয়ে যাবে। কিন্তু আপনার রূহটা যখন বের করবে, যদি আপনি জান্নাতি মেহমান হন, যদি আপনি আল্লাহওয়ালা ব্যক্তি হন রে বাবা, আপনাকে সালাম জানায় আপনার রূহটা বের করবে। আর যদি আপনি আল্লাহ পাকের নাফরমানি বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মালাকুল মউত আপনার সঙ্গে ভালো আচরণ করবে না। বেঈমানদের মৃত্যু এত কঠিন, এত কঠিন, মালাকুল মউত আজরাইল মাথার কাছে এসে বসে পড়বেন, পায়ের গোড়ালিতে এমন একটি চাপ মারবে, চাপ মারার সঙ্গে সঙ্গে আপনার রূহটা ছোটাছুটি শুরু করে দিবে। মাথায় চাপ মারবে, আপনার রূহটা ছোটাছুটি শুরু করে দিবে। এইভাবে আপনার বিভিন্ন জায়গা যখন চাপ মারবে, আপনার রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মালাকুল মউত আজরাইলের হাতে চলে আসবে রে বাবা। আসমানে নিয়ে যাওয়ার পর আসমানের ফেরেশতারা বলবে, তোমরা কার? তোমরা রূহ নিয়ে এসেছো, এত দুর্গন্ধ কেন? এত দুর্গন্ধ কেন? তোমরা নিয়ে যাও, নিয়ে যাও। আসমানের ফেরেশতারা রাগান্বিত হইয়া এমন একটি ধমক মারবে, ধমক মারার সঙ্গে সঙ্গে ওই বেঈমানের রূহটা সপ্তম জমিনের নিচে চলে যাবে। আর ইমানদারের মৃত্যু বের করার সঙ্গে সঙ্গে আসমানে নিয়ে যাওয়ার পর আসমানের ফেরেশতারা দরজা খুলে দিবে এবং স্বাগতম জানাবে, এবং সমস্ত ফেরেশতারা বলবে, তোমরা কার? তোমরা রূহ নিয়ে এসেছো, এমন একজন বান্দা তোমরা রূহ নিয়ে এসেছো। এই এত পরিমাণ সুগন্ধি ছড়াইতেছে, এই পরিমাণ তার রূহ থেকে সুগন্ধি ছড়াইতেছে, তোমরা তাড়াতাড়ি করে জান্নাতের ভেতরে তোমরা ঢুকাও। এক নম্বরে বিপদ হলো আপনার আমার জীবনের সমস্ত সুখ শান্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নিবে। আমি এমনও মানুষ দেখেছি লক্ষ লক্ষ টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু ভেতরে কোনো শান্তি নাই, ভেতরে কোনো শান্তি নাই। সন্তান কথা শোনে না, বিবি কথা শোনে না, মা বাপ তার কথা শোনে না, টাকা পয়সা থাকা সত্ত্বেও তার ভেতরে শান্তি নাই। আপনাদের এলাকার মধ্যে এমন আল্লাহর বান্দা আছে, এমন আল্লাহর বান্দা আছে, দিন দিন 400 টাকা ইনকাম করে আলু ভর্তা খেয়ে না খেয়ে তেল দিয়ে ঘুমায়। 300-400 টাকা ইনকাম করার পরে ঘুম পায়, ঘুম আসে, কিন্তু লক্ষ টাকা থাকা সত্ত্বেও তার চোখে ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে ঘুম এবং শান্তি পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে শান্তি এবং না দেয়, আপনি আসমান জমিনের মধ্যে হাজার তালাশ করলেও আপনি শান্তি আর খুঁজে পাবেন না। এক
সুখ শান্তিগুলো কেড়ে নেবে। 2 নম্বরে বিপদ হলো আপনি মারা যাওয়ার পরে আপনার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। 3 নম্বরে বিপদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবে, মারার সঙ্গে সঙ্গে আসমান জমিনগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, সাগরে পরিণত হয়ে যাবে, সমস্ত মানুষগুলো মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন আবার জীবিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে জানিয়ে গেলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে কবর থেকে, যারা কোরআন শিখে নাই, যারা কোরআন পড়ে নাই, যারা কোরআন মানে নাই, যারা কোরআন থেকে দূরে ছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে কানা বানায়া, অন্ধ বানায়া উঠাবে। এই অন্ধ ব্যক্তিরা আল্লাহকে বলবে, আমি তো দুনিয়ার বুকে অন্ধ ছিলাম না, আমি তো কলিজার টুকরা সন্তানকে আমি চক্ষু দ্বারা দেখেছি, আমার জ্বলন্ত করে না কলিজার করো নাই, তোমরা আমার কোরআনকে ভালোবাসো নাই, আমার কোরআনকে ভালোবাসার কারণে, আমার কোরআন না শেখার কারণে, যেমন তোমরা আমার কোরআনকে মাইনাস করেছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ তোমাদেরকে মাইনাস করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে জানায়া দিবে সূরা তাহা 126 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়া দিলেন, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমরা আমাদের কাছ থেকে দূর হয়ে দাও, আমি তোমাদেরকে মাইনাস করলাম। তাহলে আমাদের কোরআন শেখা দরকার আছে কি নাই? এই মাদ্রাসাতে আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কোরআন শিখে দিবেন, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দেবেন, আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানাবেন, আপনার নাতিকে আপনি কোরআনের হাফেজ বানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওসিলা করে আপনি পার হতে পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার কোরআনকে মাইনাস করবেন, যারা আমার কোরআন শিখবে না, যারা আমার কোরআন করবে না, বুঝবে না, যারা আমার কোরআন থেকে দূরে থাকবে, তাদের বিপদ হলো 3টা। 1 নম্বরে বিপদ হলো আপনারা আমার জীবনের সমস্ত সুখ শান্তিগুলো কেড়ে নিবে। 2 নম্বরে বিপদ হলো কবরটাকে সংকীর্ণ করে দিবে। 3 নম্বরে বিপদ হলো আসরের ময়দানে কিয়ামতের দিন কবর থেকে আপনাকে অন্ধ বানায় হাত উঠাবেন। এই 3টি বিপদ থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের কোরআন শেখার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা যেভাবে চলতেছি, আজকে আমার বিবি পর্দা করে না, আজকে আমাদের মা পর্দা করে না, আজকে আপনার কলিজার টুকরা মেয়ে পর্দা করে না, আপনি বাবা হয়ে এমন করুণাগুলো কিনে দিচ্ছেন, আপনার মেয়ে তো জাহান্নামে যাবে, আপনাকে নিয়েও জাহান্নামে যাবে, আর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি পরিবারে আপনাকে এবং রাহবার হিসাবে আপনাকে পাঠিয়ে দিয়েছে। আজকে আপনার বিবি, আজকে আপনার মেয়ে, আজকে আপনার মা, আজকে আপনার বোন, আপনি যেভাবে চালাইতেছেন এইভাবে চালাইয়া যদি আপনি কবরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন, যদিও আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, কিন্তু মেয়ের কারণে, আপনার বিবির কারণে, আপনার বোনের কারণে আপনাকে জাহান্নামে যাইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই 7টি গুণ যার ভেতরে পাওয়া যাবে, এই 7টি গুণ যার ভেতরে পাওয়া যাবে, ওই সমস্ত মা বোনেরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই 7টি গুণ ইহুদি মেয়েদের মধ্যে পাওয়া যায়, এই
7টি গুণ ইহুদি মেয়েদের মধ্যে পাওয়া যায়। এই গুণগুলো যদি আপনার আমার পরিবারের মা বোনদের মধ্যে পাওয়া যায়, ওই ইহুদি মেয়েদের মধ্যে আমাদের মেয়েরাও জাহান্নামে যাবে। 1 নম্বরে হলো আন্নানা। আন্নানা মানে বেশি বেশি করে স্বামীর কাছে চায়। আলমারি শোকেস ভর্তি কাপড় থাকা সত্ত্বেও স্বামীকে বলে, আমাকে এই ঈদে যদি আমাকে এই কেরণ মালা কটকটি মটমটি যদি আমি শাড়ি না পাই, আমি তোমার সংসার করব না। এরকম কথা বলে কি বলে না? শুধু নিজে চায়, স্বামীর মাকে দিতে চায় না, বাবাকে দিতে চায় না। নিজে বাঁচলেই বাপের নাম, অথচ নিজের মাকে দেয়, নিজের বাবাকে দেয়, নিজের ভাইকে বোনকে দেয়, কিন্তু স্বামীর মা বাবা এবং বোন ভাইকে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে হলো আন্নানা। আন্নানা মানে যে সমস্ত মেয়েরা স্বামীর কাছে বেশি করে চায়, থাকা সত্ত্বেও বেশি করে চায়। 2 নম্বরে হলো মান্নানা। মান্নানা মানে খোটা দানকারী মহিলা। যে সমস্ত মহিলারা স্বামীকে খোটা দেয় এবং স্বামীকে বলে, স্বামী তোমার সঙ্গে বিবাহ বসে আমার জীবনটা তছনছ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এই 20টি বছর আগে বিবাহ হয়েছে, আমি তোমার কাছে এসে কোনো কিছু শান্তি পাইলাম না। এরকম বলে কি বলে না? বলে কি বলে না? এই সমস্ত মহিলা, এই সমস্ত গুণ হলো ইহুদি মেয়েদের মধ্যে পাওয়া যায়। 2 নম্বরে হলো মান্নানা। মান্নানা মানে খোটা দানকারী মহিলা। এই গুণগুলো ইহুদি মেয়েদের মধ্যে পাওয়া যায়। আর এই গুণগুলো যদি আপনার আমার পরিবারের মা বোনদের মধ্যে পাওয়া যায়, তাহলে ওই ইহুদি মেয়েদের মতো আমাদের মেয়েরাও জাহান্নামে যাবে কি যাবে না? 3 নম্বরে হলো হান্নানা। হান্নানা মানে যে সমস্ত নারী স্বামীর খেদমত করে না, অথচ স্বামীকে দিয়ে খেদমত করায়া নেয়। এরকম মা বোনেরা আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহিলা আছে, নিজে তো কোনো স্বামীর খেদমত করতে চায় না। স্বামী কাজকর্ম করে খুব কষ্ট করে বাড়িতে আসার পরে স্ত্রীকে বলার সঙ্গে সঙ্গে এবং টাচফোন নিয়ে বসে আছে, কটকটি মটমটি গুলো দেখতেছে, কেরণ মালা দেখতেছে, ওট কাটনি, ঠোঁট কাটনি, কপাল কাটনি, কাটনি কুটনি দিয়ে টিকটক বানাইতেছে। স্বামী বলার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে যায়। আসার আর সময় পাইল না, আসার আর সময় পাইল না। এই কথা বলে কি বলে না? ও গো মা, আসমান এবং জমিনের মধ্যে সবচাইতে বড় মেহমান হলো আপনার স্বামী, আপনার স্বামী। 4 নম্বরে হলো কান্নানা। যে সমস্ত মা বোনেরা নিজের আমিত্ব প্রকাশ করে এবং স্বামীকে বলে, তুমি কি আমারে চেনো? আমি এমপির মেয়ে, আমি চেয়ারম্যানের মেয়ে, যদি আমার সঙ্গে যদি তুমি কোনো বেয়াদবি করো, আমার শরীরে টাচ করো, 4 দেওয়ালের ভাত আমি খেয়ে ছাড়বো। বলে কি বলে না? বলে কি বলে না? এই সমস্ত মহিলা, এই সমস্ত গুণ হলো ইহুদি মেয়েদের মধ্যে পাওয়া যায়। 5 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা এই দুনিয়ার বুকে আছি, আমরা মা বোনেরা যদি আমাদের কথাগুলো না এবং না আমরা যদি না মানতে পারি, তাহলে আপনার আমার মা বোনেরাও জাহান্নামে যাবে। 5 নম্বরে হলো সাত্তাকা মানে যে সমস্ত মহিলারা স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। কথা বলেন ঠিক কিনা? স্বামী বাজারে যাওয়ার পরে বড় আশা করে, বড় খুশির সহিত একটি কাপড় বা কোনো কিছু আনার পরে বিবিকে দেওয়ার পরে বিবি রাগান্বিত হয়ে কাপড়টা ছুঁড়িয়ে ফেলাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? চোখ আছে কি না? এই কথা বলে কি বলে না? তুমি আমাকে টাকা দিবা, আমি মার্কেটে যাব, আমি কাপড় কিনবো, আমি শাড়ি কিনবো, তুমি এমন কাপড় কিনে আনছো আমার পছন্দ হয় নাই। কারণ ওই সমস্ত মহিলা বাজারে যাওয়ার পরে ঢলাঢলি না করলে তাদের পেটের ভাত হজম হয়। কথা বলো ঠিক কিনা? কেউ বা পরে কলেজেতে, কেউ বা পরে পিটিয়ায়, হিহি করে হাসে, তাদের লজ্জা শরম নাই। কেউ বা পরে কামিজ জামা আয়না
সারি। এই তো পেলাম বাংলাদেশের মডার্ন লাইফের নারী। কথা বলুন ঠিক কিনা? 6 নম্বরে হলো 7টা ক। 7টা ক মানে এবং স্বামীকে হারাম ইনকাম করাতে বাধ্য করে কি করে না? স্বামীকে বলে যদি আমাকে তুমি এই কাপড়গুলো, যদি আমার এই গহনা না দাও আমি তোমার সংসার করব না। স্বামী বাধ্য হয়ে সুদ খায়, ঘুষ খায়, খায় কি খায় না। 7 নম্বরে হলো 12টা ক। এই 12টা ক মানে মাঝে মাঝে ধরি স্বামীকেও মারে। কথা বলুন ঠিক কিনা? আছে কি নাই? এই জন্য এই 7টি গুণ ইহুদি মেয়েদের মধ্যে পাওয়া যায়। এই মিশন 7টি হলো ইহুদি মেয়েদের মধ্যে পাওয়া যায়। এই 7টি গুণ যদি আপনার আমার পরিবারের মধ্যে, মা বোনদের মধ্যে পাওয়া যায়, আপনি বুঝে নেবেন আপনার মা বোনেরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, আর মধ্যে কোনো সন্দেহ না।